হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল CodePro Bro। আই এম ইয়ার ব্রো হিয়ার। তো আজকে থেকে আমরা একটা নতুন কোর্স শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে বাংলা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট জিরো টু অ্যাডভান্স। তো আমি চেষ্টা করব আপনাদের একদম জিরো থেকে, যারা প্রোগ্রামিংয়ের কিছুই জানেন না, তাদেরকে টার্গেট করে কোর্সটা ডেভেলপ করার। তো আমি হয়তো আস্তে আস্তে অনেক ভিডিও দিব, এবং এটা আজকে প্রথম ভিডিও এখানে দেখা আছে। এবং আমরা আজকে কথা বলবো এনভায়রনমেন্ট সেটআপ নিয়ে। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছুই না জানেন, আমরা মূলত হচ্ছে এটা ডেভেলপ করব জাভা দিয়ে। তারপরে পরবর্তীতে আমরা কটলিনে যাব, এবং কটলিনের পরে হচ্ছে আমরা জেটপ্যাক কম্পোজ, যেটা ম্যাটেরিয়াল UI3। আপনারা যদিও এখন বুঝতে পারবেন না, যারা একদম বিগিনার, যারা একটু জানেন তারা হয়তো বুঝতে পারবেন। তো আমরা আজ থেকে শুরু করব। তো আমরা প্রথম জাভা শিখব, কারণ জাভা শেখার পরে আপনি কটলিন খুব সহজেই শিফট হইতে পারবেন, এবং পরবর্তীতে আমরা যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ শেখা লাগে তো সেটাও শিখব। কিন্তু আমরা জাভা দিয়ে শুরু করব। কিন্তু আজকে আমরা দেখব যে এনভায়রনমেন্ট সেট আপ দিতে হয়। তো অ্যান্ড্রয়েড কি আসলে আপনারা সবাই জানেন যে এখানে দেখেন একটা ফোনের ছবি আছে। তো আপনি যদি মনে করেন যে এটা একটা ফোন, অ্যান্ড্রয়েড ফোন, আপনারা তো জানেন অ্যান্ড্রয়েড একটা অপারেটিং সিস্টেম। তো এইখানে যে অ্যাপসগুলো ব্যবহার করেন, সাপোজ আপনি ইউটিউব, যে ভিডিওটা দেখছেন ইউটিউব অ্যাপস থেকে, তো ইউটিউব অথবা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম, যাই বলেন না কেন, সবগুলো একটা একটা অ্যাপ্লিকেশন, যেটাকে শর্ট বলে অ্যাপস। তো অ্যাপসটা কিভাবে বানানো হয়েছে সেটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট। তো আমরা শিখবো যে কোন অ্যাপসটা কিভাবে বানানো, এবং আমি আলোচনা করবো মাঝে মাঝে যে কোন অ্যাপসটা কিভাবে কাজ করে, এবং কোন অ্যাপসটা কিভাবে বানাইতে হবে। তো আস্তে আস্তে আমরা সব কিছুই শিখবো, এবং আজকে আমরা দেখবো যে এনভায়রনমেন্ট সেটা, যে আসলে আমরা অ্যান্ড্রয়েড যে কোডটা লিখবো অ্যাপস বানানোর জন্য, যে কিভাবে লিখবো, কোথায় লিখবো, এবং কিভাবে রান করলে একটা অ্যাপ বানানো যায়, সেগুলো আমরা ধাপে ধাপে শিখবো। তো সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা আইকন, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওর আইকন। তো আমরা যখন কোড লিখবো সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওতে লিখতে হবে। তো অ্যান্ড্রয়েড স্টুডিওটা আমরা কোথায় পাবো? এটা ফ্রি, গুগলেরই একটা আইডি। তো আমরা এইখানে সার্চ দেবো অ্যান্ড্রয়েড স্টুডিও লিখে। যেহেতু এটা গুগলের প্রোডাক্ট, তো দেখবেন যে আপনার প্রথমেই চলে আসবে। তো এখন দেখেন, আপনি এই ফার্স্ট লিঙ্কে যাবেন। সরি, আমার একটু নেট স্লো, চলেন একটু স্পিড আপ করে দিই এখানে। তো দেখেন এইখানে অ্যান্ড্রয়েড হয়তো আপনি 1 বছর পরেও দেখতে পারেন, আজকেও দেখতে পারেন ভিডিও। তো আপনি যখন দেখবেন এখানে, তখন দেখবেন যে নিউ ভার্সন যেটা, সেটা এখানে আসবে, যে ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও ইলেকট্রিক ইল। এটা হচ্ছে লাস্ট ভার্সনটা চলছে, এবং আমি এটা ইউজ করি। তো আপনি যদি এখানে দেন, সিম্পল এই যে এখানে একটা দিচ্ছে যে আপনি ইন্ট্রোডাকশন দিচ্ছে, এবং লাইসেন্স সম্পর্কে বলা আছে, এবং পলিসি, এগুলো আপনি নিচে আসবেন। আসার পরে এই যে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি উইথ দ্য অ্যাবভ টার্ম অ্যান্ড কন্ডিশন। আমরা যদিও কোনো দিনই আমরা কোনো টার্ম অ্যান্ড কন্ডিশন পড়ি না, তো আপনারা চাইলে পড়ে নিতে পারেন। পড়বেন, পড়ে এখানে টিক দিবেন, দিয়ে ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও যে ভার্সনটা আছে সেইটাই আপনার এখানে দিলে এক একটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এখানে আমার অলরেডি ডাউনলোড হচ্ছে। তো আমার এটা অলরেডি ডাউনলোড করা আছে, চলেন আমি ওপেন করে দেখাই। এটা ওপেন হইতে একটু টাইম নাই। তো একটু টাইম নিচ্ছে আমার অ্যান্ড্রয়েড স্টুডিওতে রান হইতে, কারণ একটা অনেক ভারী সফটওয়্যার। তো এটা একটু রান হইতে লেট হয়, আপনার কনফিগারেশনের উপরে ডিপেন্ড করে। তো এই দেখেন আমার অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন হয়েছে। তো এখন আমরা এখানে বেসিক কিছু জিনিস নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমার এইখানে দেখেন, এইগুলো হচ্ছে আমার প্রজেক্ট লিস্ট, আমি যে প্রিভিয়াস প্রজেক্ট নিয়ে কাজ করেছি। তো সেইগুলো লিস্ট, এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারাও যে সময় অনেক অনেক অ্যাপস নিয়ে কাজ করুন, এরকম আসবে। তো এইখানে আমরা প্রথম এইখান থেকে শুরু করি। সেটা হচ্ছে আমার এইখানে অ্যান্ড্রয়েড স্টুডিও লেখা আছে, এবং আমি কি ভার্সন ইউজ করি, ইলেকট্রিক ভার্সনটা মানে ভার্সন নাম্বার কত, এটা হচ্ছে 2022.1.1 প্যাথ 2। এটা হচ্ছে একটা ভার্সন নেম, এটা আপনার কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে। কাস্টমাইজের মধ্যে আমার অ্যান্ড্রয়েড স্টুডিওটা আপনারা এমন দেখতে পাচ্ছেন। তো আপনাদেরটা এমন নাও আসতে পারে, হয়তো ব্ল্যাক অথবা হোয়াইট আসতে পারে। তো আমি একটা থিম ইউজ করেছি, নাম হচ্ছে
ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল ওশানিক। তো এইটা কিভাবে করতে হয় আমি একটু পরে আপনাদের দেখাবো। তারপরে এখানে আছে প্লাগইন। তো আপনাদের অ্যান্ড্রয়েড স্টুডিও চালানোর জন্য কিছু কিছু প্লাগইন আপনাদের দরকার হবে, এবং আমি খুবই মানে সিম্পল সিম্পল কিছু প্লাগইনের নাম বলে দেবো যেগুলো খুবই ইউজফুল। তারপর হচ্ছে লার্ন অ্যান্ড্রয়েড স্টুডিও। তো এইখানে আপনার যে হেল্প আছে, গেটিং স্টার্ট আছে, অ্যান্ড্রয়েড স্টুডিও অন ইউটিউবের একটা চ্যানেল আছে, কিওয়ার্ড শর্টকাটের জন্য পিডিএফ আছে, টিপস অফ দ্য ডে, মানে আপনার প্রত্যেকদিন একটা করে টিপস দিবে। তো এইগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। তারপর একদম কানিতে আসলে দেখবেন ছোট্ট একটা থ্রি ডট আছে, তো এইখানে গেলে আপনার অ্যাবাউট দেখতে পাবেন, এডিট কাস্টম প্রপার্টিজ করতে পারবেন, এডিট কাস্টম ভিএম অপশন করতে পারবেন, এইসব ভার্চুয়াল মেশিন এটা। আর চেক ফর আপডেটস এইটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা মাঝে মাঝেই চেক ফর আপডেটে দিয়ে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওটা আপডেট করতে পারেন। তো আমি যেহেতু নতুন ডাউনলোড দিয়েছি, তো সেজন্য আপনার আপডেট দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর এখানে তো আমি বললাম যে আপনার প্রজেক্ট লিস্ট, এবং এখানে সার্চ দিয়ে আপনি প্রজেক্ট খুঁজতে পারবেন যে আপনি কোডটা খুঁজতে চান। আচ্ছা, তো আপনাদের এই অপশনটা হয়তো থাকবে না, আমি যেহেতু ফ্লাটার নিয়েও কাজ করি, তো এখানে আছে ফ্লাটার প্রজেক্ট। তো এটা হচ্ছে ফ্লাটার ইনস্টল দেওয়ার কারণে আসছে। আপনাদের এখান থেকে আসবে যে এটা নিউ প্রজেক্ট এবং ওপেন। তো নিউ প্রজেক্টে হচ্ছে আমরা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব। প্রজেক্ট বলতে এখানে হচ্ছে আমরা যে অ্যাপসটা ডেভেলপ করব, সেই অ্যাপসটা তো আমাদের কোনো না কোনো জায়গায় লিখতে হবে। তো সেইটার জন্য আমার এখানে অ্যাপসের নাম দিয়ে, তারপর প্যাকেজ নাম ঠিক করে কি অ্যাপস বানাতে চাচ্ছি সেইগুলো আমরা যে একটা অর্গানাইজভাবে লিখবো, সেটার নাম একটা প্রজেক্ট। কারণ প্রত্যেকটা অ্যাপসই একটা প্রজেক্ট থাকে, তারপরে যখন লঞ্চ করা হয় তারপর সেই প্রজেক্টটা অ্যাপস হয়ে যায়। সিম্পল। তারপরে আপনার যে অ্যাপস, যদি আপনি দেখা গেল কি একটা সোর্স কোড ডাউনলোড দিলেন, অথবা আপনি আপনার একটা প্রিভিয়াস অ্যাপসের ফাইলটা ওপেন করতে চাচ্ছেন, তো সেখানে এইখান থেকে ওপেন করবেন, আপনার পিসিতে ওপেন হয়ে যাবে। তারপর এইখানে যদি আপনি থ্রি ডটে ক্লিক করেন, গেট ফ্রম ভার্সন কন্ট্রোল, মানে অনেকে হয়তো জানেন যে ভার্সন কন্ট্রোল থাকে, যে আপনি সাপোজ ভার্সন কন্ট্রোল হোস্টিং করে যেমন গিটহাব। সাপোজ আপনি গিটহাব থেকে একটা প্রজেক্ট ডাউনলোড না দিয়ে ওইখান থেকে লিঙ্কটা কপি করে আপনি গিট লিঙ্কটা এখানে দিয়ে দিতে যাচ্ছেন, এবং এখানে দিলে আপনার ওই প্রজেক্টটা ডাউনলোড হয়ে রান হয়ে যাবে। প্রোফাইল আর ডিবাগার অ্যাপ, এইটাও আপনি ওই যে অ্যাপ ডিবাগিং এর ক্ষেত্রে লাগবে। ইম্পোর্ট প্রজেক্ট, এইটা হচ্ছে আপনি প্রজেক্ট ইম্পোর্ট করতে পারবেন। আহ, এখানে যে কোড স্যাম্পল এ করতে পারবেন, এবং এসডিকে ম্যানেজার এটা আমাদের লাগবে। এসডিকে ম্যানেজারটা লাগবে কারণ এসডিকে এর মধ্যে আমরা হচ্ছে কিছু এপিআই লেভেল দেখতে পারবো। তো দেখেন আমার এখানে যে এসডিকে এপিআই গুলো ইনস্টল দেওয়া আছে, কারণ এটা আমার আস্তে আস্তে হয়েছে, আমি একদিনেই দেইনি। তো এটা সব থেকে আপডেটেডটা দেওয়া আছে। তো এখানে আপনার যেটা যেটা লাগবে সেটা সেটা আপনারা ইনস্টল দিতে পারবেন। এসডিকে টুলস আছে, আমি কিছু এসডিকে টুলস, এসডিকে আপডেট সাইট, এইগুলো সব ডিফল্ট ভাবে দিয়ে রেখেছি। আচ্ছা, আর এইখানে তেমন কিছু নাই, আমরা এইখানে যাব এবং এইখানের প্রত্যেকটা জিনিস আমরা দেখব। তো এখন এখানে আর দেখার কিছুই নাই। আরেকটা হচ্ছে ভার্চুয়াল ডিভাইস। ভার্চুয়াল ডিভাইস বলতে হচ্ছে আপনার আহ, যেমন একটা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম থাকে, সেম একটা অপারেটিং সিস্টেম আপনার এখানে থাকবে। আমি যদি এখানে একটা আমার ক্রিয়েট করা আছে, আমি যদি রান করি তাহলে আপনি বুঝতে পারবেন। এডিবি বলে এটাকে, অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস। তো একটা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, সাপোজ এখানে আমার একটা অ্যাপস রান করা আছে, তো ফোনে যাই, এটা কিন্তু আমার একটা ফোন, এটা একটা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আছে। তো আমরা যত অ্যাপস আছে সবগুলো এখানে ইনস্টল করবো, এবং এটা কিভাবে বানাইতে হয় সেটাও আমি দেখাবো আস্তে আস্তে। তো এই ফোনটাই মূলত হচ্ছে আপনারা যদি চান অ্যাপস ইনস্টল দিতে পারবেন, অথবা আপনারা আপনাদের যে অ্যান্ড্রয়েড ডিভাইস আছে সরাসরি আপনার ফোনেও ইনস্টল দিতে পারবেন। তো সেই জন্য আপনাদের কি কি অপশন করা লাগবে সেটা আমি একটু পরেই বলে দিব। তো আমরা তো এটা দেখলাম, তাহলে মোটামুটি এখানে আর কিছুই দেখার নেই। তারপর হচ্ছে আমরা যদি একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে চাই তাহলে কি করতে হবে। নিউ প্রজেক্ট, আমরা প্রথমে একটা নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপরে এখানে দেখেন অনেক কিছুই আছে, তো এখানে ভয় পাওয়ার কিছুই নাই।
এইগুলো মূলত হচ্ছে আপনার হেল্প করার জন্যই দেওয়া আছে। যদি আমি প্রথম থেকে এই কথা বলি, বেসিক অ্যাক্টিভিটি, এইখানে শুধুমাত্র এরকম একটা বাটন থাকবে, কিছুই থাকবে না। বেসিক অ্যাক্টিভিটি ম্যাটেরিয়াল 3, এটা হচ্ছে কটলিনের জন্য শুধুমাত্র। আপনারা যদি জেট প্যাক কম্পোজ নিয়ে কাজ করেন সেই সময় লাগবে। তো আমরা এটা পরবর্তীতে শিখবো। আমরা যেটা নিয়ে কাজ করবো, এই যে এখানে দেখেন নেভিগেশন, বটম নেভিগেশন অ্যাক্টিভিটি, মানে এটা একটা প্রি ডিফাইন করা একটা বটম নেভিগেশন থাকবে। নেভিগেশন কি, বটম নেভিগেশন কি, এগুলো আমরা পরবর্তীতে শিখবো। তো আমরা যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে ইমটি অ্যাক্টিভিটি, মানে অ্যাক্টিভিটিটা একদম ফাঁকা থাকবে, শুধুমাত্র প্রজেক্ট স্ট্রাকচারটা থাকবে। ঠিক আছে? তো আর নিচে এখানে দেখেন যে অ্যান্ড্রয়েড ওএস আছে, ওয়্যার ওএস মানে কি, আপনার যে অ্যান্ড্রয়েড ওয়াচ গুলো ইউজ করে আমরা হাতে দেওয়ার জন্য সেটা, অ্যান্ড্রয়েড টেলিভিশন এখন খুব ইউজ হয় এটা, অটোমোটিভ, এটা হচ্ছে আপনার যে গাড়ি কিংবা অটোমোবাইল, যে ইন্ডাস্ট্রিতে যেগুলো ইনস্টল করা থাকে অ্যান্ড্রয়েড সিস্টেম, তো সেইটার জন্য আপনার অ্যাপস। তো আস্তে আস্তে আমরা ওএসটাও দেখবো। আমি এই কোর্সের মধ্যে আপনাদের বেসিক কিছু জিনিস ক্লিয়ার করে দিয়ে যাব। অ্যান্ড্রয়েড টিভির মধ্যে হয়তো এখনই দেখবো না, আমরা যে সময় মোটামুটি কাজ শিখে যাব তখন আমরা দেখবো। তো ফোন আর ট্যাবলেট, তো আমরা অ্যান্ড্রয়েড শিখবো রেসপন্সিভ ডিজাইন দিয়ে, যে আমরা ফোন অথবা ট্যাবলেট অথবা যে ডাইমেনশনেরই ডিভাইস থাকুক না কেন, যে সাইজেরই ডিভাইস থাকুক না কেন, আমরা সব ডিভাইসের জন্য আমাদের ডিজাইনটা রেসপন্সিভ ভাবে রান হয় সেটা দেখবো। তো আমাদের শুরু করি ইমটি অ্যাক্টিভিটি দিয়ে। আহ, আরেকটা কথা সেটা হচ্ছে ইমটি অ্যাক্টিভিটি কিন্তু এখন দুইটা আসছে, সেটা হচ্ছে ইমটি কম্পোজ অ্যাক্টিভিটি, এটাই কিন্তু আমরা যাবো না, আমরা শুধুমাত্র ইমটি অ্যাক্টিভিটিতে যাবো। ইমটি অ্যাক্টিভিটি দিয়ে এখানে নেক্সট দিব, নেক্সট। তো এখন এইখানে আমাদের কিছু জিনিস করতে হবে, সেটা হচ্ছে মাই অ্যাপ্লিকেশন। এইখানে হচ্ছে আপনার অ্যাপসের নাম হবে। তো এইখানে আমি লিখি ফার্স্ট অ্যাপ, আমাদের অ্যাপসের নামটা হবে ফার্স্ট অ্যাপ। তারপর এখানে আপনার প্যাকেজ নেম, তো ওই প্যাকেজ নেমটা কাজে লাগবে যখন আপনারা প্লে স্টোরে আপলোড দিবেন, তখন আপনার প্যাকেজ নেমটা কাজে লাগবে। কারণ প্লে স্টোরে প্রত্যেকটা অ্যাপের জন্য আপনার ডোমেন নেম যেমন থাকে ওয়েবসাইটে, তেমন প্যাকেজ নেম ভিন্ন হওয়া লাগবে। আপনার প্যাকেজ নেম যদি আরেকজনের প্যাকেজ নেমের সাথে মিলে যায় তাহলে আপনি পাবলিশ করতে পারবেন না। হ্যাঁ, এখন রান করতে পারবেন কিন্তু পরবর্তীতে পারবেন না। সেজন্য আপনার একটা ইউনিক প্যাকেজ নেম লাগবে। তো এক্সাম্পলের জায়গায় আপনার যে একটা কোম্পানি নেম অথবা আপনি যে নামে প্লে স্টোরে অ্যাকাউন্ট করবেন সেটা দিবেন, এবং এখানে অ্যাপসের নামটা অটোমেটিক চলে আসবে। আচ্ছা, তারপরে এইখানে আছে সেভ লোকেশন। সেটা হচ্ছে আপনি অ্যাপসটা ক্রিয়েট করলেন, ফাইলটা তো ক্রিয়েট হচ্ছে, তারপর আপনি কোড করবেন, তারপর ওইখানে কিছু ইমেজ অ্যাড করবেন, কিছু অ্যানিমেশন অ্যাড করবেন, কিছু রিসোর্স ফাইল অ্যাড করবেন, অডিও ভিডিও যাই অ্যাড করেন না কেন, একটা জায়গা লাগবে তো আপনার হার্ড ডিস্কে রাখার জন্য। তো সেইটার জন্য হচ্ছে প্রজেক্ট লোকেশন। এইখানে আমার দেখেন দি অ্যান্ড্রয়েড স্টুডিও ফার্স্ট অ্যাপ নামে রাখা আছে। আপনি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে দেখেন আমার এখানে তিনটা ড্রাইভ দেখাচ্ছে আমার হার্ড ডিস্কে। আমি ডির মধ্যে রাখলাম, অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে, আমার এইখানেই কিন্তু অ্যাপটা ক্রিয়েট হবে। ঠিক আছে? আর এখানে দিলে আমার হোমে চলে যাবে, এখানে আমার ডেস্কটপে চলে যাবে, এখানে আমার নতুন ফোল্ডার ক্রিয়েট হবে, এখানে দেখেন যে রিফ্রেশ আছে, এখানে শো হিডেন ডিরেক্টরিজ, মানে আপনার যদি হিডেন কোনো ডিরেক্টরি থাকে সেগুলো শো হবে এইগুলা। আর এইখানে তো আপনার ডিরেক্টরি একটা এটা, তো আপনার ডিরেক্টরি এখানে কপি করে পেস্ট করতে পারেন অথবা আপনার এইভাবে খুঁজে নিতে পারেন। তো আমার যেটা আছে এখানেই থাক। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ। আমি বলেছি যে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভা দিয়ে শিখবো, এবং আপনার জাভা আগে থেকে জানাই লাগবে না, কোনো কিছুই জানা লাগবে না। আমরা আহ, এখন আস্তে আস্তে ধাপে ধাপে শিখবো। তো যতটুকু শিখবো ইনাফ, এটাই আমাদের চলে যাবে। তো আমি বলেছি যে অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমরা নেটিভ অ্যাপ দুই ধরনের ভাবে ডেভেলপ করতে পারি। একটা হচ্ছে জাভা, একটা হচ্ছে কটলিন। মূলত আমরা জাভা শিখবো। তারপরে এইখানে দেখেন যে মিনিমাম ইউজকে, মানে আপনি যে অ্যাপসটা বানাবেন সেটা তো একদম আদিকালে যে প্রথম সময় যে আমরা ইউজ করেছি যে অ্যান্ড্রয়েড ভার্সন সেইখানে রান হবে, নাকি আপনি চাচ্ছেন যে নতুন নতুন যেসব ডিভাইস গুলো তৈরি হচ্ছে সেইখানে শুধুমাত্র রান হবে। তো এইটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। এই দেখেন আমি এখানে যাচ্ছি এপিআই 24, অ্যান্ড্রয়েড 7.0 থেকে রান হওয়া শুরু হবে, উপরে যতগুলো অ্যান্ড্রয়েড আসবে সবগুলোই রান হবে যদি আপনি প্রজেক্টটা আপ টু ডেট রাখেন। তো এই দেখেন ইউর অ্যাপ উইল রান অন অ্যাপ্রক্সিমেটলি
94.4% অফ ডিভাইস মানে 94% ডিভাইস হচ্ছে আপনার 7.0 অ্যান্ড্রয়েড ভার্সন দিয়ে তৈরি, সেইগুলোই আপনার এটা রান হবে। তো এটা যদি আমি আরো কমাই তাহলে আরো কমানো। তারপর আছে ইউজ লেগেসি অ্যান্ড্রয়েড সাপোর্ট লাইব্রেরিজ, এটা আমি আনটিক করে রাখতেছি, এটা টিক দিচ্ছি না, এটা আমাদের লাগবে না। তারপরে আপনি এখানে দেবেন ফিনিশ, দেওয়ার পরে জেনারেটিং সোর্স। আমার এখানে দেখেন একটা প্রজেক্ট ক্রিয়েট হবে। প্রজেক্ট ক্রিয়েট হচ্ছে এখন, দেখেন আমার একটা, এখন দেখেন এখানে আমার লোড গুলো হয় যে আমাদের কিছু ডাউনলোড হবে, রিলোড হবে, সবকিছু এখানে। তাই স্ক্যানিং ফাইল টু ইন্ডেক্স, এটা একটু টাইম নেবে, এবং এই টাইমটা ডিপেন্ড করে আপনার কম্পিউটারের পারফরমেন্সের উপরে এবং আপনার নেট কানেকশনের স্পিডের উপরে। তো দেখেন এখানে আমার অ্যাপস অ্যাক্টিভিটি ক্রিয়েট হওয়া শুরু হয়ে গেছে। তো আমার অ্যাক্টিভিটিটা এখানেই ক্রিয়েট হচ্ছে। তো এটা সময় নিলে আপনার হয়ে যাবে। এটা যে গ্রেডেল বিল্ডটা, এটা অনলাইন থেকে কিছু জিনিস ডাউনলোড করে, সেজন্য একটু লেট হইতে পারে। তো এই ছিল আজকের ভিডিও, আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওতে কিভাবে একটা এনভায়রনমেন্ট সেট আপ দিয়ে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমরা পরবর্তী ভিডিও এইখান থেকে শুরু করব, এবং এইখানে আমরা পরিচিত হব যে কোনটা কি এবং কোনটার কি কাজ।